এ লামাজাবি বেদাতি খবিসের বাচ্চারা, বাশার বিন হায়াত বলেছে সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি ফেসবুকে পোস্ট করেছি, বেদাতি খবিসের বাচ্চারা, তোরা আমাকে গালিগালাজ করেছিস, তোরা বলেছিস আমার পড়ালেখা নেই। তাহলে আজকে প্রমাণস্বরূপ আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি। শায়েখ আহমদুল্লাহ বলেছে সূরা ফাতিহা কোরআনের অংশ, এবং লামাজাবি আহলে হাদিস আহলে খবিস দলের বড় একটি ঠাকুর সেও বলেছে সূরা ফাতিহা কোরআনের অংশ। এই লামাজাবি বেদাতি খবিসের বাচ্চারা খবিস। আমি যদি মূর্খ হয়ে থাকি তাহলে তোদের শায়েখও মূর্খ। আমাকে যারা গালি দিয়েছিস এই গালিটা তোদের ঠাকুরের গায়ে গিয়েও লেগেছে। ভিডিওটা দেখে যা খবিসের বাচ্চারা, দেখেক ভিডিওটা। আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না, এটা কার দাবি? আমার দাবি। আপনারা তো এবার লাঠি নিয়ে উঠবেন যে বেটা কই বলে কি সূরা ফাতিহা নাকি কোরআন না, অথচ কোরআনে আছে। আচ্ছা, আমি যদি বলি আমার কথার দাম বেশি না আল্লাহ বললে তার কথার দাম বেশি? বাশারের কোনো দাম হলো, এর কোনো মর্যাদা আছে, এর কোনো জ্ঞান আছে, এর কোনো ইলম আছে? এর তো কোনো ইলমই নাই, কোনো জ্ঞানই না। আসলে সত্যিকার কথা, আমার কোনো ইলমও নাই, ওরকম জ্ঞানও নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি তোমাকে দান করেছি 7 আয়াত যা বারবার পাঠ করা হয়, এবং দিয়েছি মহান কোরআন। বলেন তো কে বললেন? সূরা হিজর আয়াত 87। কয় নম্বর আয়াত? 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বললেন যে হে নবী, আমি তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, অর্থাৎ সব সময় বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না, এটা কার দাবি? আমার দাবি। আপনারা তো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। এক হুজুর বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, তা সঠিক কিনা জানতে চাই। দেখুন, সূরা ফাতিহা অবশ্যই কোরআনে কারীমের অংশ। সূরা ফাতিহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে, তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে। এমন ভুলে আছে যে ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত, সমস্ত উলামায়ে কেরামই একমত যে সূরা ফাতিহা এটা আরে শুধু কোরআনের অংশ না, এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে। কোরআনের মূলই হলো সূরা ফাতিহা। এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয়? যদি কেউ এরকম বলে থাকেন, সেটি মূর্খতা সুলভ কথা, অজ্ঞানতার কারণে বলেছেন, এটা সঠিক হতে পারে না। প্রশ্ন করেছেন, আমরা শুনেছি সূরা ফাতিহা নাকি কোরআন এর অংশ নয়, এই সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন। জবাব, এই সম্পর্কে আমি কেমনে বুঝাবো? আমি তো বলি নাই কোনোদিন যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। যিনি বলেছেন তার কাছেই বোঝা দরকার। আসলে এগুলি কিছু উদ্ভট কথা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার কিছু চিন্তা ও কথা। তো এই জন্য আলেমদেরকে অবশ্যই সচেতন হয়ে কিছু কথা বলতে হবে। কারণ আপনি যখন কথা বলছেন, আপনার কথাগুলি কয়েক শ্রেণীর মানুষ শুনতেছে। এক শ্রেণী রয়েছে যারা অপেক্ষা করছেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক কিছু পাইলেই সেটা শুনবে এবং মানবে। আবার আরেক শ্রেণী রয়েছে, সে অপেক্ষা করছে আপনার মুখ থেকে কিছু বের হয়ে গেলে এটা নিয়ে একটু অপপ্রচার করার চেষ্টা করবে। আরেক শ্রেণী রয়েছে, শুধু অপপ্রচার নয়, আপনার বিরুদ্ধে এবং সহিহ আকীদার যারা তাদের সকলের বিরুদ্ধে এটাকে দলিল হিসাবে ব্যবহার করার চেষ্টা করবে। সুতরাং আলেম সমাজের খালি উত্তেজিত হয়ে বা বক্তাদের বিশেষ করে আমি অনুরোধ জানাবো, অতি উৎসাহী হয়ে এমন কিছু বলা উচিত নয়। মুখটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনি কি বলছেন, হয়তো কথার মাঝে আপনি বলে ফেলেছেন, আপনার এই কথাটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে। তাই আমি অনুরোধ জানাবো সকল আলেম সমাজকে অত্যন্ত চিন্তা ভাবনা করে, অতি উৎসাহী হয়ে নয়, চিন্তা ভাবনা করে। আপনি একটা কথা যদি বলতে নাও পারেন অসুবিধা নাই, কিন্তু অতি উৎসাহী হয়ে কিছু বলে যদি ফেলেন আর এটা নিয়ে যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, তাহলে এটি অনেক অসুবিধা। তো প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি সূরা ফাতিহা নাকি কোরআনের অংশ নয়। আসলে এই কথাটি সঠিক নয়। কোরআনুল কারীমের অবশ্যই সূরা ফাতিহা অংশ, শুধু অংশই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোরআনের
উম্মুল কোরআন বলে আখ্যায়িত করেছেন। কোরআনের একেবারে গুরুত্বপূর্ণ অংশ। হয়তো কেউ দলিল হিসাবে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআল মাসানি ওয়াল কোরআনাল আযীম, আমি তোমাকে 7টি গুরুত্বপূর্ণ বারবার পাঠ করার আয়াত দিয়েছি এবং মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি। এটা দিয়ে কেউ দলিল দেওয়ার চেষ্টা করবে যে আল্লাহ এখানে দুটাকে ভিন্ন করেছেন। আল্লাহ এখানে দুটাকে ভিন্ন এইভাবে করেননি যে এই সূরা ফাতিহার 7টি আয়াত কোরআনের বাইরে, এটা কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা বাকারায় আবার বললেন আরেক জায়গায়, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সব সালাতগুলিকে সংরক্ষণ করো। এরপরে আবার বললেন ওয়াস সালাতুল উসতা, মধ্যবর্তী সালাতকে সংরক্ষণ করো। এর মানে কি মধ্যবর্তী সালাত বলতে 5 ওয়াক্ত সালাত, আবার আরেকটা হলো 6 ওয়াক্ত সালাত? না, এই শেষে যেটাকে আরো গুরুত্ব দিয়ে বললেন সেটা ওই 5-এর মাঝে রয়েছে, কিন্তু এর গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো একাকীভাবে উল্লেখ করলেন। সুতরাং সূরা ফাতিহা অবশ্যই কোরআন কারীমের অংশ, কিন্তু এটার গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আলাদাভাবে উল্লেখ করেছেন। এটি কখনো কোরআনের বাইরের অংশ নয়। যারা বুঝে থাকেন এটি ভুল বুঝ।